আপনি আমাদের এই সন্তানদের, আমাদের এই ভাইদের সিনার ভিতরে সেই আলো জ্বালিয়ে দেন যেই আলো শাহজালাল ইয়ামানির সিনার ভিতরে জ্বালিয়েছেন, যেই আলো শাহপরানের সিনায় জ্বালিয়েছেন, নাসিরউদ্দিন সিপাহসালারের সিনায় যেই আলো প্রজ্বলিত করেছেন, শেখ বাগদাদি যিনি ঢাকার বুকে শুয়ে আছেন সেই সিনায় যেই আলো জ্বালিয়েছেন, যে আলোর মাধ্যমে লাখো তরুণ, লাখো মানুষের অন্তরে যারা খৌফ খাশিয়াতের রব্বানির তরঙ্গ তৈরি করেছে, আমার নবীর সুন্নতের, এতাআতের, ইত্তেবার, মুহাব্বতের, ওয়াফার, তাজিমের, তাওকীরের, তাবজিলের, সম্মানের যে আজিম তরঙ্গ তরুণ প্রজন্মের অন্তরে জাগ্রত করেছেন, মাওলা তোমার দরবারে প্রার্থনা সেই সিনার মধ্যে যদি তুমি জ্বালাতে পারো। আমরা গরিব, আমরা গুনাহগার আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা আপনাকে মানি, এতেও কোনো সন্দেহ নাই। কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আমাদের সিনায় আগুন জ্বলে, এটাও কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে যেই মহব্বত নিয়ে আমাদের এই ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকে নামাজি করেন আল্লাহ, তিলাওয়াতে কোরআন মুখী করেন, এদের জিন্দেগি পরকাল মুখী করেন, এদের জিন্দেগিকে আল্লাহ আপনার রেজামন্দির চাদর দিয়ে আবৃত করে দেন। মাইন্ডসেট, আপনি যখন কোনো প্রতিষ্ঠানে পড়বেন, কোন একটা পরিবেশে থাকবেন, আপনার ঘর, আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার সমাজ ব্যবস্থা, এই তিনটা জিনিস আমাদের ছেলেরা যখন বড় হয় তাদের ফিজিক্যাল গ্রোথ এবং নন কর্পোরিয়াল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয়। তাইলে আমি শব্দ বলেছি দুটা, একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, তাইলে ফিজিক্যালি কখনো ডেভেলপমেন্ট হয় না, গ্রোথ হয়, এটা বাড়ে। আর স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট আসে। তো ডেভেলপমেন্ট আসার জন্য তিনটা জায়গাতে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। একটা ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ব্যবস্থা। তিনটা জায়গার মধ্যে যদি অশ্লীলতা থাকে অথবা অশ্লীলতা ডমিনেন্ট থাকে, যেমন আপনি ঘরে বসে টিভি দেখলেন, সিনেমা দেখলেন, নাটক দেখলেন, আমাদের এখনকার নাটক তো আর নাটক নাই, ওনারা শুধু পারছেন না এটাকে সিনেমা ঘোষণা করতে। সরকারের প্রতি অনুরোধ করব, আমরা যদি এই জায়গাগুলোতে মোটামুটি আকারের সহনীয় পর্যায়ের রেস্ট্রিকশন দিতে না পারি, হয় আপনি সিনেমা বলেন নতুবা নাটক বলেন, কিন্তু দুইটাকে আমরা মনে হয় এক করে ফেলছি। দুইটাকে যদি এক করে ফেলি, আমাদের দেশ থেকে রেপ কমানো, শুধু শাস্তির ব্যবস্থা করে রেপ কমানো সম্ভব হবে না। না বেটা, আমরা মসজিদে ঠিক বেঠিক আওয়াজ হবে না, এখানে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আমার বক্তব্য শোনার মধ্যে কোনো সওয়াব নাই, মনে মনে দরুদ শরীফ পড়লে সওয়াব আছে। তাইলে আমি যদি আপনার মতো করে বসতাম, আমি দরুদ শরীফ পড়তে থাকতাম, তাহলে আমার নবীর সবুজ গম্বুজ মাথায় রেখে সবাই দরুদ শরীফ পড়েন, অন্তত সওয়াব হবে। এই গরিবের, এই গুনাহগারের বক্তব্য শোনার মধ্যে কোনো সওয়াব নাই। যাই হোক, তাইলে আপনি এখানে আমার যেই সেন্টিমেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা টোটালি যদি একটা ভালগার নিউডিটি, অশ্লীল এনভায়রনমেন্টের মধ্যে হয়, তাহলে আমার ফিজিক্যাল গ্রোথের সাথে সাথে ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা শ্লীল হয় নাই। আমি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, শপিং মলে, রাস্তাঘাটে যখন আমি আমার অপোজিট দেখব, বুঝতে পেরেছেন, মা বোন বাদে অন্য কাউকে দেখব, আমার এই চোখ তখন পাগলা ঘোড়ার মতো করবে, আমার এই অন্তর, মাইন্ড এন্ড সোল পাগলা ঘোড়ার মতো করবে। কেন? কারণ আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা শ্লীল পরিবেশে হয় না। এই যে তার মাইন্ডসেট ডেভেলপ করেছে,
যেটাতে অশ্লীলতা ডমিনেন্ট হয়েছে, এটাকে বলে মাইন্ডসেট। কি বলে? মাইন্ডসেট। অনুরূপভাবে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, সেখানে ধর্মের বিষয়টাকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দামি দামি সাবজেক্ট পড়েছেন, ইংলিশ লিটারেচার পড়েছেন, আপনাদেরকে নিৎসের ফিলোসফি পড়ানো হয়েছে। আপনি এই দর্শন পড়ে আপনার কেন যেন মনে হচ্ছে আল্লাহ বিষয়টা একটা হাস্যকর। নাউজুবিল্লাহ বলে। হায় 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 রে মানুষ, যেই খুলির ভিতরে মেধা আমার আল্লাহ দান করেছেন, এটার 25% আমরা এখনো ইউজ করতে পারি না। এতটুকুন ইউজ করে সেই রব্বে জুল জালালের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি। যেই পৃথিবীতে আপনি থাকেন সেটা আপনার দৃষ্টিতে আপনার কাছে অনেক বড়। এই বড় পৃথিবী 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। ও মা, আপনারা আল্লাহু আকবার বলবেন না? ঠিক বেঠিক না বলে এগুলা বললে সব আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাইলে সূর্য আপনার কাছে মহান। আমাদেরকে যারা পড়ান, সায়েন্টিস্ট, টিচার, তারা বলেন মিল্কি ওয়েসের মধ্যে এত আজিম সৃষ্টি, মিলিয়ন বিলিয়ন সৃষ্টি আল্লাহ করেছেন, যাদের সামনে সূর্য কোনো কিছুই না। সেই মহান রবের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? কারণ আপনি ইংলিশ স্কুলে পড়েছেন, হয়তো, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না। ইউনিভার্সিটিতে পড়েছেন, ইংরেজি শিখেছেন, দর্শন শিখেছেন, দুই একটা চটি বই পড়েছেন। আপনি কোরআনে অ্যাক্সেস নাই, এজাজুল কোরআন জানেন না, উসুল জানেন না। আর আমরা যারা দিনকে প্রেজেন্ট করি, আমরা আধুনিক দুনিয়া জানি না। আমার কথা শুনতে কি বেশি আওয়াজ হচ্ছে? দেখেন, বেশি আওয়াজ হলে আমি, কারণ আমার আওয়াজটা খুব কম শুনতে পাচ্ছি, বেশি আওয়াজ হলে আবার আপনারা আওয়াজ বুঝতে পারবেন না। তাহলে আমি প্রেজেন্টেশন করতে পারছি না কেন? কারণ আমি আপনার মাইন্ডসেট জানি না, আপনার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা মৌলিক বিষয়। আমি আমার কথা বলে চলে যেতে পারবো, কিছু জ্বালাময়ী কথা বললাম আপনাদেরকে, ঠিক কিনা বলেন? আপনারা জবাব দিলেন ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না। আমরা কিছু কথা বলবো, আপনারা কিছু কথা গ্রহণ করবেন, চিন্তা করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আজকের পরে আমাদেরকে হেদায়েত দান করেন। আমাদের সিনার ভিতরে আল্লাহ যেন আলে রসুলের হেদায়েতের নূর জ্বালিয়ে দেন। আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আমার আল্লাহ কুরবতে ইলাহির যে নূর জ্বালিয়েছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহ, এই নূর যেই সিনার ভিতরে জ্বলেছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এই নূর যাদের সিনায় জ্বলেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ, মালিক আপনি আমাদের এই সন্তানদের, আমাদের এই ভাইদের সিনার ভিতরে সেই আলো জ্বালিয়ে দেন, যেই আলো শাহজালাল ইয়ামানির সিনার ভিতরে জ্বালিয়েছেন, যেই আলো শাহপরানের সিনায় জ্বালিয়েছেন, নাসিরউদ্দিন সিপাহসালারের সিনায় যেই আলো প্রজ্বলিত করেছেন, শেখ বাগদাদি যিনি ঢাকার বুকে শুয়ে আছেন, সেই সিনায় যেই আলো জ্বালিয়েছেন, যে আলোর মাধ্যমে লাখো তরুণ, লাখো মানুষের অন্তরে যারা খৌফ খাশিয়াতের রব্বানির তরঙ্গ তৈরি করেছে, আমার নবীর সুন্নতের, এতাআতের, ইত্তেবার, মুহাব্বতের, ওয়াফার, তাজিমের, তাওকীরের, তাবজিলের, সম্মানের যে আজিম তরঙ্গ তরুণ প্রজন্মের অন্তরে জাগ্রত করেছেন, মাওলা তোমার দরবারে প্রার্থনা, সেই সিনার মধ্যে যদি তুমি জ্বালাতে পারো। আমরা গরিব, আমরা গুনাহগার আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা আপনাকে মানি, এতেও কোনো সন্দেহ নাই। কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আমাদের সিনায় আগুন জ্বলে, এটাও কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে যেই মহব্বত নিয়ে আমাদের এই ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকে নামাজি করেন আল্লাহ।
তিলাওয়াতে কোরআনমুখী করেন, এদের জিন্দেগি পরকালমুখী করেন, এদের জিন্দেগিকে আল্লাহ আপনার রেজামন্দির চাদর দিয়ে আবৃত করে দেন।